আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি নদীর দৃশ্য দেখাবো। নীরব শান্ত একটি গ্রাম, একটি নদী বয়ে চলেছে যেন মায়ের আঁচলের মতো কোমল আর শীতল। নদীর উপর দাঁড়িয়ে আছে একটি সিমেন্ট আর বাঁশ দিয়ে তৈরি লম্বা একটি সেতু। এই সেতুটি যেন গ্রামের দুই পারকে মিলিয়ে দিয়েছে ভালোবাসার বন্ধনে। সেতুর নিচ দিয়ে পরিষ্কার পানির স্রোত বয়ে যাচ্ছে। পানির উপর ভেসে আছে এক পাশে কচুরিপানা, মাঝে মাঝে জেগে ওঠে জোনাকির আলোয় ভেসে থাকা বুদবুদ। এই দৃশ্য যেন চোখের জন্য এক শান্তির খোরাক। সেতুর এক পাশে নদীর পার ঘেঁষে ছোট ছোট টিনের ঘর, সেখানে বাস করেন গ্রামের সাধারণ মানুষ। তাদের জীবনে নেই কোনো আধুনিকতার জৌলস, কিন্তু আছে প্রশান্তি, আছে হৃদয়ের উষ্ণতা। সকালে এই সেতু দিয়ে হেঁটে যায় স্কুল মাদ্রাসার ছোট ছোট শিশুরা, হাতে বই আর মুখে মিষ্টি হাসি। বৃদ্ধ দাদু হাতে লাঠি নিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে হেঁটে যায়। বিকেলে যুবকেরা দাঁড়িয়ে গল্প করে, সেতুর নিচে গোসল করে ছোট ছোট ছেলেরা। নদীর উপর দিয়ে বয়ে যায় হালকা বাতাস। মাঝে মাঝে বাঁশের সেতুটা হালকা ধুলে ওঠে, মনে হয় প্রকৃতির সাথে সে যেন কথা বলছি। পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষেরা যেন প্রতিটি ঢেউয়ে খুঁজে নেয় জীবনের গল্প। এই সেতুটা শুধু যাতায়াতের রাস্তা নয়, এটা মানুষের গল্প, জীবনের অনুভব, ভালোবাসা আর হারিয়ে যাওয়া সময়কে স্মরণ করিয়ে দেয়। এই সেতুর প্রতিটি কাঠ, প্রতিটি বাঁশ আর প্রতি ধাপে লেখা আছে মানুষের জীবনের হাজারো ভালোবাসা। প্রকৃতি আর মানুষ মিলেমিশে গড়ে তোলে এমন এক সৌন্দর্য যা দেখা যায় চোখে আর অনুভব করা যায় অন্তরে। প্রিয় বন্ধুরা, এটাই আমাদের গ্রাম, এটাই আমাদের ভালোবাসা, এটাই আমাদের প্রকৃতি, এবং এটাই এক টুকরো শান্তি, এক ফুটো সুখ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সকালের নরম রোদ গায়ে মেখে নদীর তীরে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ মানুষ, হাতে ধরা জাল, চোখে স্বপ্ন। নদীটা শান্ত, আর চারপাশে শুধু সবুজের ছায়া। দূরে ভেসে আসছে পাখির ডাক, আর সামনে দুলছে পরিষ্কার জলের ঢেউ। একটা নিঃশব্দ আশা নিয়ে সেই জেলে জালটা ছুড়ে দেয় জলে, যেন প্রতিটি জালের ফাঁকে ফাঁকে তার জীবনের গল্পগুলো গাথা। কখনো সফলতা, কখনো আবার ব্যর্থতা, সব মিলিয়ে এক সহজ, অথচ এটা যেন কেমন গভীর জীবনযাপন। আমরা শহরে বসে বসে যে স্বপ্ন দেখি, সে প্রতিদিন সেই স্বপ্নটা নদীর জলে ভাসিয়ে দেয় নতুন করে বাঁচার জন্য।